এখন কোনো কিছু হারায় যাওয়ার আর কোনো সুযোগ নাই। তার কারণ হলো মোটরোলা নিয়ে আসছে এমন একটা এআই ফিচার, যা আপনি কোনো জিনিস হারিয়ে গেলেও যেটা যদি আপনি ছবি তুলে মোটরোলা এর মাধ্যমে সেভ করে রাখেন, তাহলে আপনি যখন সেটা খুঁজে পাবেন না, তখন মোটরোলা এআই কিন্তু আপনাকে বলে দেবে যে এই জিনিসটা আপনি ড্রয়ারে রাখছেন না কোথায় রাখছেন। এরকম আরো অনেক দুর্দান্ত কিছু এআই ফিচার নিয়ে মোটরোলা তাদের একটি ফোন লঞ্চ করেছে, সেটা হলো মোটরোলা এডজ 60 প্রো। যে আজকে আমি এই ফোনটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন এবং আপনি শুধু মোটরোলা এআই কে জিজ্ঞেস করবেন বা বলবেন যে আমি অমুক জায়গায় ঘুরতে যাচ্ছি, মোটরোলা এআই কিন্তু আপনাকে ওই জায়গার দর্শনীয় স্থান এবং কোথায় গিয়ে যাবেন এবং কোথায় কি খাবেন, কখন খাবেন, সেটা কিন্তু সমস্ত বিস্তারিত একটা রুটিন বা প্ল্যান আপনাকে দিয়ে দেবে। বুঝতে পারছেন? আপনি মোটরোলা ফোন কিনবেন, আপনি নিশ্চিন্তে ঘুমাবেন, আপনি আর কোনো চিন্তা করতে হবে না। আরো অনেক আদার্স যেগুলো নর্মাল এআই ফিচার যেগুলো অন্যান্য ফোনে আপনারা পান, সেটা কিন্তু অবশ্যই এখানে পেয়ে যাবেন। এটা ছিল মোটরোলা এআই। এই ফোনে আপনারা যে এআই ফিচারগুলো পাচ্ছেন, সেটা কিন্তু আপনি এর চেয়ে অনেক দামি ফোন বা ফ্ল্যাগশিপ ফোনে আপনারা এখন দেখবেন না। এই ফিচার তো গেল, শুধু এই দেখলে তো হবে না। এবার আসি এর ডিজাইনে কিন্তু মোটরোলা বিগত যে অনেকগুলো ফোনে কিন্তু আপনারা একই রকম ডিজাইন দিতে যাচ্ছেন, যেটা মোটরোলা ফোন দেখতে দেখতে অনেকে হয়তো বোরিং হয়ে যেতে পারবেন। আমার কাছে কিন্তু ডিজাইনটা মোটামুটি ভালো লাগছে, যেহেতু ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট কার্ভ হওয়াতে এই ফোনটা কিন্তু দেখতে ফ্ল্যাগশিপ একটা ফিল দেবে। আর এর পিছনে যে ক্যামেরা বামটা দেখতেছেন, সেটা আমি মোটরোলার কাছে বলবো যে এই ক্যামেরা বামটা কিন্তু মোটরোলার জন্য আমার পুরাতন, অন্য ফোনের সাথে তুলনা করলে অবশ্যই একটা ভালো। তো মোটরোলার জন্য কিন্তু ফোনটা একটু আমার কাছে এই ডিজাইনটা পুরনো মনে হয়েছে। তবে এখানে ভালো একটা দিক হলো এর পিছনে একটা লেদার ফিনিশ দেওয়া আছে, যেটা হলো ভেগান লেদার বলে। এই লেদার ফিনিশ দেওয়া কিন্তু ফোনটা দুর্দান্ত বা হাতে নিয়ে কিন্তু একটা প্রিমিয়াম ফিল পাবেন। আর ফোনটা 8.2 মিলিমিটার থিকনেস হওয়াতে কিন্তু একটু অতটা মোটা লাগে না যতটুকু মোটা আসলে ফোনটা। আমার মনে হয় যে এখানে যদি 7.8 যে মিলিমিটার যে ফোনগুলো দেখতে কিন্তু একই রকম একটা ফিল পাবেন, তবে হাতে নিয়ে কিছুটা কমফোর্ট ফিল করবেন অবশ্যই, যেহেতু ফোনটা ফোনটার ব্যাকপ্যান্ট কিন্তু প্লাস্টিক, যদিও এটা লেদার ফিনিশ, ফোনটা কিন্তু প্লাস্টিক অবশ্যই। যদিও এখানে স্ট্যান্ডার্ড 810H যে সার্টিফিকেশন নেওয়া আছে, যেটা কিন্তু মিলিটারি গ্রেডের সার্টিফিকেট, তবুও আপনারা যখন ফোনটা ইউজ করবেন অবশ্যই একটা নেট প্রোটেকশন লাগাই নেবেন। আর এখানে যে ডিসপ্লেটা আছে, ডিসপ্লেতে কিন্তু আপনারা কর্নিং গোরিল্লা গ্লাস 7i এর প্রোটেকশন পাবেন। তবু প্রোটেকশন পাইলেও যেহেতু এটা কার্ভ ডিসপ্লে কিন্তু আসলে একটু প্রবলেম হয়। যারা এর আগে কার্ভ ডিসপ্লে ইউজ করছেন, এটা কিন্তু অনেক দাগ লেগে যেতে পারে বা এটা রিপ্লেস করতে অনেক সমস্যা হয়, সুতরাং আপনারা অবশ্যই এটা প্রোটেকশন লাগাই নেবেন। আর এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন IP68 বা 69 এর সার্টিফিকেশন, যেটা কিন্তু ছোটখাটো ধুলাবিলি বা ছোট বড় বৃষ্টি আপনারা অবশ্যই এখান থেকে পরিত্রাণ পাবেন। এবার আসি ডিসপ্লেতে, এখানে কিন্তু 6.78 ইঞ্চি একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে পেয়ে যাবেন, যেটা কিন্তু 120 হার্জের হাই রিফ্রেশ সহ। আর এখানে এইটা 10+ সাপোর্ট থাকার কারণে আপনারা একটা ভালো কালার টোন পাবেন। যারা ইউটিউবিং করেন বা ভিডিও দেখেন, তারা কিন্তু অবশ্যই ভালো একটা কালার টোন আপনারা পেয়ে যাবেন। আর এই ডিসপ্লেটা কিন্তু একটা পিওলেড ডিসপ্লে যারা আপনারা পছন্দ করেন, যা ওলেড ডিসপ্লে না, কিন্তু এটা কিন্তু পিওলেড ডিসপ্লে। ওলেড ডিসপ্লে থেকে কিন্তু অবশ্যই ভালো একটা কালার আপনারা এই ফোন থেকে পেয়ে যাবেন। তো ডিসপ্লের কোয়ালিটির দিক থেকে এটা কিন্তু 10-এর মধ্যে আমার 8.5 অবশ্যই পাবে। এবার আসি এর ক্যামেরা কিন্তু দুর্দান্ত একটা ফিচার নিয়ে আসে। এখানে কিন্তু পিছনে 3টা ক্যামেরা পাবেন। 3টা ক্যামেরা কিন্তু কাজের ক্যামেরা। এটা হলো মেইন ক্যামেরা, যেটা হলো 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। সেটা কিন্তু আপনার 4K তে ভিডিও করতে পারবেন এবং খুব ভালো ছবি আপনার তুলতে পারবেন। আর এখানে 10 মেগাপিক্সেলের এটা কিন্তু টেলিফটো জুম লেন্স পাবেন, যেটা কিন্তু এই বাজেটে বা এর চেয়ে আরো 10-20 হাজার টাকা বড় বেশি বাজেটে আপনার কিন্তু এই লেন্সটা অনেক দেয় না। আর এখানে আরেকটা লেন্স পাবেন, সেটা হলো 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। বুঝতে পারছেন? আপনি এই বাজেটে 50 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড লেন্স পাচ্ছেন, যেটা কিন্তু 1 লাখ বা এর চেয়ে বেশি দামি ফোনে আপনারা পেয়ে যান। তবে এখানে ওআইএস আছে এবং ইএস আছে সব। আপনারা কিন্তু যারা ভিডিওগ্রাফি করেন বা যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা ফটোগ্রাফি করেন, তারা কিন্তু খুব ভালো একটা ফটো আপনারা তুলতে পারবেন, যেহেতু এখানে টেলিফটো জুম লেন্স ইউজ করা হয়েছে। আর এখানে যে সেলফি ক্যামেরাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনারা 50 মেগাপিক্সেলের এটা সেলফি ক্যামেরা পাবেন। সেলফি ক্যামেরা দিয়ে আপনারা কিন্তু 4K তে ভিডিও করতে পারবেন। এর ব্যাক ক্যামেরা দিয়েও আপনারা 4K তে ভিডিও করতে পারবেন, ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা কিন্তু 4K তে ভিডিও করতে পারবেন। এটা কিন্তু খুবই ভালো একটা দিক। এবার আসি এর পারফরম্যান্সে। ফোনটি কিন্তু লঞ্চ হয়েছে Android 15 ভার্সনে। আর এখানে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে, সেটা কিন্তু MediaTek Dimensity A350 একটা প্রসেসর। এটা কিন্তু 4 ন্যানোমিটার প্রসেসর। 4 ন্যানোমিটার প্রসেসর হওয়াতে এটা কিন্তু হিট কনজাম্পশন কম হবে। যারা গেমিং করেন, আপনারা সব গেমই মোটামুটি এই ফোন দিয়ে খেলতে পারবেন। তবে মিডিয়াম গ্রাফিক্সে আপনার গেমগুলো খেলতে পারবেন। হাই গ্রাফিক্সে খেলতে গেলে কিছুটা লেকিং আপনারা পাবেন। তবে এখানে জাইরোস্কোপ থাকাতে সব গেমই আপনার খেলতে পারেন, সব গেমগুলো কিন্তু আপনারা স্মুথলি খেলতে পারবেন। আর এটা যেহেতু একটা অ্যামোলেড ডিসপ্লে, এখানে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে যে সিম টা পেয়ে যাচ্ছেন, এখানে কিন্তু আপনারা 2টা ন্যান সিম ইউজ করতে পারবেন বা 2টা সিম ইউজ করতে পারবেন। কোনো এক্সটার্নাল মেমোরি কার্ড আপনারা ইউজ করতে পারবেন না। আর ফোনটি কিন্তু লঞ্চ হয়েছে 8GB এবং 12GB ভেরিয়েন্ট। আর এখানে 256GB বা 512GB পর্যন্ত পেয়ে যাবেন। তো যারা যে ভেরিয়েন্টটাই কিনেন, অবশ্যই এটা মাথায় নিয়ে কিনবেন যে আপনি এখানে এক্সট্রা কোনো মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না। আর ফোনটা যদিও
যেহেতু 8.2 মিলিমিটার একটা থিকনেসের ফোন, তবু এখানে কিন্তু আপনারা 3.5 mm অডিও জ্যাকটা পাচ্ছেন না। এখানে কিন্তু 3.5 mm অডিও জ্যাকটা দিলে অবশ্যই ভালো হতো। আর এখানে আপনার ডুয়েল স্টোরেজ স্পিকার পাবেন, যেটা কিন্তু ডলবি অ্যাটমসের সাপোর্ট করে। আপনার ডুয়েল স্টোরেজ স্পিকার থাকাতে আপনার সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভালো পাবেন। এবার আসে এর ব্যাটারিতে। এই স্লিম একটা ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন 6000 mAh এর ব্যাটারি, যেটা সিলিকন লিথিয়াম ব্যাটারি বলা হয়। যে সিলিকন লিথিয়াম ব্যাটারির জন্যই কিন্তু আপনারা এখানে এই স্লিম ফোনে আপনার 6000 mAh এর আপনার ব্যাটারি পেয়ে যাচ্ছেন। আর এটাকে চার্জ করার জন্য 90 ওয়াটের একটা ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন, যেটা দিয়ে চার্জ হতে মোটামুটি 1.5 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। 1.5 ঘন্টা সময় লাগলেও এই ফোনটা যদি একবার চার্জ করলে আপনারা 1.5 দিন থেকে 2 দিন থেকে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। ফোনটাতে আছে কিন্তু রিভার্স চার্জিং সিস্টেম আছে। যদি অন্য কোনো ফোনে আপনারা রিভার্স চার্জিং সাপোর্ট করে, তাহলে এই ফোন থেকে কিন্তু আপনি ওই ফোনে আপনারা চার্জিং করতে পারবেন, যদি অপর ফোনে ওটিজি সাপোর্ট করে আর কি। এবার আসি এই ফোনটা আপনারা কারাগারে কিনবেন বা কারাগারে কিনবেন না। যাদের ভালো ক্যামেরা প্রয়োজন এবং ভালো একটা ডিসপ্লে প্রয়োজন, তারা কিন্তু এই ফোনটা অবশ্যই কিনতে পারেন এই বাজেটে। এবং এই বাজেটে যে এই ফিচারগুলো আপনারা পাচ্ছেন, তারা কিন্তু এই বাজেটে বা এর চেয়ে 10-20 হাজার টাকা বেশি বাজেটও এই এর ফিচার আপনি এখনকার বাজারে কোনো ফোনে এখন পর্যন্ত নাই। সুতরাং যারা এই ফিচার চাচ্ছেন এবং ভালো ক্যামেরা চাচ্ছেন, তারা কিন্তু এই ফোনটা কিনতে পারেন এবং ভালো সাউন্ড কোয়ালিটি আপনারা পাচ্ছেন। কিন্তু যারা হাই কোয়ালিটি গেম খেলতে চান, তারা এই ফোনটা কিন্তু আপনারা হাই কোয়ালিটি গেম আপনারা খেলতে পারবেন না। সুতরাং ডিসিশন আপনার, আপনি কোনটা কিনবেন। এই ছিল এই ফোনটি সম্পর্কে বিস্তারিত। আজকের মতো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ।